এই এশিয়া মহাদেশে চা পান করে না বা চা পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া সত্যি খুবই দুষ্কর ব্যাপার হবে। আমরা অনেকেই জানি চা বাংলাদেশের খুবই একটা জনপ্রিয় পানীয়। তো আমরা কি আসলেই জানি এই চায়ের উৎপত্তিটা কিভাবে হয়েছে, কোত্থেকে হয়েছে, কখন হয়েছে? বন্ধুরা, খ্রিস্টপূর্ব 2737 খ্রিস্টাব্দে তৎকালীন চীনের রাজা শেং নাং তিনি ছিলেন কৃষি এবং চিকিৎসা শাস্ত্রে খুবই পারদর্শী। তিনি বিভিন্ন বন জঙ্গলে ঘুরে ঘুরে বিভিন্ন ঔষধি গাছ, ঔষধি লতা পাতা সংরক্ষণ করতেন। তো ওনার একটা বাগান বাড়ি ছিল, সেই বাগান বাড়িতে তিনি তার সেবককে তার জন্য খাবারের জন্য গরম পানি করতে বলেন। সেই গরম পানিতে সেবকের অজান্তে একটা পাতা সে ফুটন্ত পানিতে পড়ে যায়। তো পাতা থেকে কিছুক্ষণ পরে পানিটা ফুটতে ফুটতে আলাদা একটা কালার আসে, আলাদা একটা ঘ্রাণ আসে। সেই ঘ্রাণটা সেবক খুবই উপলব্ধি করেন এবং সেই ফুটন্ত পানি কালারটা এক ধরনের বাদামি কালারের মতো হয়ে যায়। তখন সেই ফুটন্ত পানিটা সেই সেবক রাজা শেংনাংয়ের কাছে নিয়ে আসেন। শেংনাং যখন এমন একটা সুন্দর আকর্ষণীয় গন্ধ উপলব্ধি করেন, তখন তিনি কৌতূহলবশত সেই পানিটা পান করেন। তো তখন সম্ভবত রাজা শেংনাংয়ের কাশি বা সর্দি জাতীয় এইরকম একটু সমস্যা ছিল। তখন এই পানীয়টা খাওয়ার কিছুক্ষণ পর রাজা শেংনাংয়ের সেই সমস্যা থেকে তিনি উপশম উপলব্ধি করেন। আস্তে আস্তে তার কাশি বা সর্দি এই জাতীয় সমস্যাটা দূর হতে থাকে। তখন রাজা এই পাতাটা কোত্থেকে পড়েছে, কিভাবে পাতাটা এসেছে তা এক ধরনের গবেষণা করেন, খুঁজে বের করার চেষ্টা করেন। খুঁজতে খুঁজতে তিনি এই চায়ের পাতাটা পেয়ে যান। আর তখন থেকেই আস্তে আস্তে ধীরে ধীরে এই চায়ের প্রচলন, চা খাওয়ার একটা প্রচলন সৃষ্টি হয়। আর যেহেতু রাজার নাম ছিল শেংনাং, আর সেখান থেকেই রাজা এই পানীয়টির নাম দিয়ে দেন চা। আর এখান থেকেই ধীরে ধীরেই পুরা পৃথিবীতেই ছড়িয়ে পড়ে চায়ের প্রচলন। আর বর্তমানে প্রত্যেকটা মানুষের সকালের নাস্তা বা সকালের ঘুম থেকে ওঠার পর চা না খেলে তার কেন জানি একটা খাবারের পরিপূর্ণতা আসে না, সেটা সবাই উপভোগ করতে পারেন। আর এখান থেকে ধীরে ধীরে চায়ের প্রচলন ঘটে।